দেশজুড়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চললেও ব্যতিক্রমী চিত্র দেখা গেছে গোপালগঞ্জে। গোপালগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্টও নেই। গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম হতে পারে এমন আশঙ্কা আগে থেকেই ছিল, কারণ গোপালগঞ্জে টুঙ্গিপাড়া হল শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং শেখ হাসিনাও ওই জেলা থেকে নির্বাচন করতেন। গোপালগঞ্জে ৩ আসনের মোট ভোটার প্রায় ৩ লাখ এবং গোপালগঞ্জ ১, ২ ও ৩ এই ৩টি আসনের মোট ভোটার প্রায় ১০ লাখ। এই পুরো জেলাটি মূলত আওয়ামী লীগ অধ্যুষিত অঞ্চল। গোপালগঞ্জে ৩ আসন থেকে হাসিনা নির্বাচন করতেন এবং আওয়ামী লীগ যতবারই নির্বাচনে অংশ নিয়েছেন ততবারই তারা এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। কিন্তু এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তাই ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনাগ্রহ আছে। আওয়ামী লীগও এখানে ভোট বর্জনের ডাক দিয়েছে। আওয়ামী লীগের এই ভোট বর্জনের ডাক গোপালগঞ্জেই সবচেয়ে বেশি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আওয়ামী লীগে পদধারী নেতারা প্রকাশ্যে এসে ভোট বর্জনের মতো কোনো কর্মসূচি দেয়নি, কারণ তাদের অনেকের নামে মামলা রয়েছে এবং কেউ কেউ জেলে। এদিকে গোপালগঞ্জ শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রের ভোট কক্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ২ জন আনসার সদস্য এবং এক ভোটারের সঙ্গে থাকা শিশু আহত হয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, কেন্দ্রে ভোট গ্রহণ স্বাভাবিকভাবে চলছে। এর আগে বুধবার দিবাগত রাতে গোপালগঞ্জে ৮টি ভোট কেন্দ্রে ও এর আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এই ঘটনায় যৌথ বাহিনী একজনকে আটক করেছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।